want justice. We want justice. Justice for Abhaya. Justice for Abhaya. Justice for Abhaya. নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। নমস্কার, আমি পার্থজিৎ। আপনারা দেখছেন আওয়াজ বেঙ্গল। লাখ লাখ মানুষের রাতের রাস্তার দখল নেওয়া, সচেতন মানুষের রাস্তার দখল নেওয়া, একই সঙ্গে সেই মানুষদের ঢাল বানিয়ে সেই মানুষদের মধ্যে থেকে একটা বিশাল অংশের ক্রিমিনালকে ঢুকিয়ে দিয়ে আরজি করে যে তাণ্ডব চালানো হয়েছে, সেটা নিয়ে আগের পর্বেই আমি বলেছিলাম। এবং এভিডেন্স ট্যাম্পারিংয়ের জন্য থেকে শুরু করে আন্দোলনরত ডাক্তারদের অত্যন্তভাবে ভয় দেখানোর জন্য সব মিলিয়ে পিছনে যে ফোর্স কাজ করছে সেটা অত্যন্ত শক্তিশালী। অনেকে বলছেন এটার পিছনে সম্পূর্ণভাবে টিএমসির নেতৃত্ব এর জন্য দায়ী। সেটা তো ইনভেস্টিগেশন বলবে। কিন্তু আজকের যে ঘটনা, আজকের সিচুয়েশান, পুরো দেশ জুড়ে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন এই নৃশংস ঘটনার প্রতিবাদে, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন IMA পুরো দেশ জুড়ে আজ সকাল 7টা থেকে কাল সকাল 7টা পর্যন্ত ধর্মঘটের কর্মবিরতির ডাক দিয়েছেন। এবং পুরো দেশের একটা ফোকাস আজকে আরজিকর কলকাতার মেডিকেল কলেজের উপরে। এবং এই যে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন যে ফেল করলো এবং ইচ্ছাকৃতভাবে এই নৃশংস ঘটনাকে চাপা দেওয়ার চেষ্টা করা, কিন্তু সেটা ওপেন হয়ে যাওয়া এবং সারা দেশের কাছে এবং ইন্টারন্যাশনালি মমতা ব্যানার্জির যে ইমেজ সেটা আরও বেশি খারাপ হয়েছে। আজকে সাধারণ মানুষ বলছে যে বাংলা যে আগে ক্যাম্পেইন ছিল যেটা মমতা ব্যানার্জির, বাংলা নিজের মেয়েকে চায়, আজকে সাধারণ মানুষ বলছে, সাধারণ মানুষ বলছে বাংলা নিজের মেয়েকে চায় না, বাংলা নিজের মেয়েদের চায়। সব মিলিয়ে মমতা ব্যানার্জির যে ইমেজ এতটাই ক্ষতিগ্রস্ত, তারপরেও কিভাবে, কেন আরজি করে যখন আবার নতুন করে আক্রমণ হয় রাত্রিবেলায়, এতগুলো কয়েক হাজার ক্রিমিনালকে ঢুকিয়ে দেওয়া হলো এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন সেখানে কার্যত চুপ করে থাকলো, সেখানে বড় প্রতিরোধ তৈরি করলো না, এটা কার স্বার্থে? সেটা কি পুরো দেশের নজর ঘুরিয়ে দেওয়ার জন্য? যে বাংলার মোড়ে মোড়ে, গ্রামে গ্রামে, শহরে শহরে, প্রতিটা রাস্তায় যেভাবে সাধারণ মানুষ রাত্রিবেলায় বেরিয়ে পড়েছেন এবং সাধারণ মানুষের যে এই তীব্র যে প্রতিবাদ, সেই প্রতিবাদকে থেকে যাতে ঘুরিয়ে দেওয়া যায় সেজন্যই কি। কিন্তু এটাও তো একটা পলিটিক্যালি ভীষণভাবে একটা ভুল গেম খেলা এবং এটা এক্সপোজ হয়ে যাওয়া। তাতে মমতা ব্যানার্জির টিএমসি সরকারের লাভটা কিসের? এখানে একটা কথা বলি, যেখানে আজকে সাংবিধানিক প্রধান একটা স্টেটের, সেটা হচ্ছে গভর্নর চন্দ্র বোস। অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট মানে ভাজপা গভর্নমেন্ট তাদের নিয়োগ করেছে, কিন্তু আজকে সব থেকে বেশি যে ইনঅ্যাক্টিভ গভর্নর অফ দ্য স্টেট ইন ইন্ডিয়া এভার চন্দ্র বোস, নাও দ্য প্রেজেন্ট গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল। এনার কোনো বক্তব্য সামনে আসে না। এর আগে যিনি ছিলেন জগদীপ ধনকরজি, উনি এখন ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। উনি যখন ছিলেন প্রতিটা ক্ষেত্রে উনি কিন্তু প্রতিবাদ করেছেন এবং সাংবিধানিক চিফ হিসাবে উনি কিন্তু মনে করে দিয়েছেন মমতা ব্যানার্জিকে রাজধর্ম পালন করার। কিন্তু আজকে চন্দ্র বোস যাকে গভর্নর করে পাঠানো হয়েছে, কেন পাঠিয়েছে অমিত শাহ, মোদি ওরা পাঠিয়েছেন সেটা ওরাই জানেন, কিন্তু তাতে এর ইনঅ্যাক্টিভ, এই কারণে ইনঅ্যাক্টিভ যে এর মানসিকতা, কোনো রকম প্রতিবাদ নয়, কিচ্ছু নয়, তার জন্য কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টেরও কিন্তু ইমেজ অত্যন্ত খারাপ হচ্ছে। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের মনে রাখা উচিত এবং বিজেপি নেতৃত্বে মনে রাখা উচিত। যদিও বিজেপি রাস্তা নেমে প্রতিবাদ করছে, কিন্তু সেন্ট্রাল নেতৃত্ব আজকে কী চোখে দেখছে? কারণ আজকে যে পরিস্থিতি ওয়েস্টবেঙ্গলের, অবভিয়াসলি সেখানে প্রেসিডেন্ট রুল জারি করা উচিত এবং মমতা সরকারকে উৎখাত করে দেওয়া উচিত। এটা সেন্ট্রালের দায়িত্ব, সেন্ট্রালের হাতে সেই সাংবিধানিক পাওয়ার আছে, তাতে দেশবাসী সেটাকে সমর্থন করবে। কিন্তু সেন্ট্রাল এখনও পর্যন্ত সেই ধরনের কোনো ইনিশিয়েটিভ নেননি। খুব স্বাভাবিকভাবেই সেখানে সাধারণ মানুষ আজকে টিএমসির উপর যেমন ভীষণভাবেই ঘৃণা প্রকাশ করছে, ঠিক একইভাবে বিজেপির উপরও কিন্তু বিশ্বাস চলে যাচ্ছে। এটা সেন্ট্রাল নেতৃত্বকে ভেবে দেখতে অনুরোধ করব যে সামনে কিন্তু বিধানসভা ইলেকশন,
এইভাবে চলতে থাকলে কিন্তু গতবার যে 77 সিট পেয়েছিলেন তার থেকে অনেক নেমে যাবেন এবং আপনাদের অ্যাকসেপ্টেন্স থাকবে না ওয়েস্ট বেঙ্গলে। সেখানে ওয়েস্ট বেঙ্গল খুঁজবে নতুন কোনো রিজিওনাল পাওয়ারফুল পার্টি যারা স্টেটকে রিপ্রেজেন্ট করতে পারে ঠিকভাবে, স্টেটের সম্মানকে রিপ্রেজেন্ট করতে পারবে ঠিকভাবে, স্টেটের আইডেন্টিটিকে রিপ্রেজেন্ট করতে পারে ঠিকভাবে। সারা দেশ জুড়ে যেখানে এত প্রতিবাদ হচ্ছে, সেখানে ফরমার যে ভারতীয় ক্যাপ্টেন ক্রিকেটের এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি বলতে এটা বিচ্ছিন্ন ঘটনা। উনি কোন জগতে বাস করেন জানি না, আর সাধারণ মানুষের আইকন বানিয়ে বসে আছেন, যেখানে সাধারণ মানুষ আজকে এইসব মন্তব্যের পরে কিন্তু তার ইমেজ অত্যন্ত ক্ষতিগ্রস্ত এবং সেটা সামনেও আসছে, তার বিরুদ্ধে প্রতিবাদও হচ্ছে। এখানে এই ঘটনার এই যে রেস এই যে চলছে সারা দেশ জুড়ে, হয়তো কিছুদিন পর থেমে যাবে, কিন্তু সেটা সবথেকে বেশি মনে রাখা উচিত যেখানে স্টেট অ্যাডমিনিস্ট্রেশন যেভাবে ফেল করলো, স্টেট অ্যাডমিনিস্ট্রেশনকে যেভাবে ফেল করানো হলো, এবং অবশ্যই টিএমসি শীর্ষ নেতৃত্বের নির্দেশে, এবং অবশ্যই বলবো যে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, অবশ্যই চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি এতটাই ব্যাপারটাকে ক্যাজুয়ালি দেখছেন। তো সেই কারণে আজকে প্রতিটা মানুষের, আজকে সারা দেশ যখন তার এগেনস্টে, তার সিদ্ধান্তের এগেনস্টে, তার যে অ্যাডমিনিস্ট্রেশনের সিদ্ধান্তের এগেনস্টে যখন সারা দেশ জুড়ে মানুষ পথে নেমেছে, প্রতিবাদ করছেন, সেইখানে দাঁড়িয়ে আজকে বাংলা সাধারণ মানুষকে চিন্তা করতে হবে যে আগামী দিনে পুজো আসছে, পুজোতে 70,000 আগের বার ডোনেশন ছিল, এবার 85,000 করেছেন, তারপরে বলছে 1 লাখ করে দেবে। সেই সময় কি পুজো কমিটি তারা অনুদান ফিরিয়ে দেবেন, না অ্যাকসেপ্ট করবেন আবার ভুলে যাবেন? সেটা বাঙালির কী ক্যারেক্টার এই মুহূর্তে তৈরি হচ্ছে সেটা সামনের দিনে বোঝা যাবে। এবং তবে আমার যেটা মনে হয়, যেটা অধিকাংশ বাঙালি আজকে অত্যন্ত বীতশ্রদ্ধ এই টিএমসি গভর্নমেন্ট এবং মমতা ব্যানার্জি গভর্নমেন্টের উপরে, এবং তারা চেষ্টা করছে যাতে তার প্রতিবাদ করতে চাইছেন বিভিন্ন, তারা ভোটের বক্সে তাদের প্রতিবাদ করে, কিন্তু বিরোধী যে দল, মমতা বিরোধী যে মহাজোট ভীষণভাবে প্রয়োজন, সেখানে কিন্তু ইউনিটি নেই। কারণ বিজেপি যদি বিরোধিতা করে তখন ইন্ডিয়া ব্লকের মমতার সহযোগীরা সঙ্গে সঙ্গে চলে আসবে। তো স্বাভাবিকভাবেই এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে মমতার অ্যাডভান্টেজ হচ্ছে এই জায়গায় যে মমতা বিরোধী যে মহাজোট তৈরির যে কথাবার্তা উঠছে, সেখানে কিন্তু জল মেশানো হবে, এবং লাস্টে দেখা যাবে যে মমতা অ্যাডভান্টেজ মমতা আবার সেই ভোটে বেরিয়ে যাবে। এইটাকে আমাদের আটকাতে হবে, এবং এই স্বৈরাচারী ফ্যাসিস্ট মমতা সরকারকে উৎখাত করার জন্য সবাইকে একজোট হতে হবে, এবং সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। পতাকা ছাড়া বা পতাকা সহ তার বিরোধিতা করতে হবে, এবং বাংলাতে সুশাসন ফিরিয়ে আনতে হবে, মহিলাদের সম্মান ফিরিয়ে আনতে হবে, মেয়েরা যেন স্বতঃস্ফূর্তভাবে সাধারণভাবে যে কোনোভাবে সাধারণভাবে চলতে পারেন, এবং তারা সুরক্ষার সঙ্গে থাকতে পারেন, এবং তাদের জন্য কোনো ইনসিকিউরিটি ফিল না করেন। সেই সমাজ আমরা চাই, এবং বাংলা সেই সমাজ দেখতে চায় যেখানে মেয়েদের সম্মান সবার উপরে। আজকে এই বলে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি। নমস্কার, আপনারা ভালো থাকবেন। সামনের দিনে আমি আসব, এই বিষয় নিয়ে সামনে যে আপডেট সেটা নিয়ে আলোচনা করব। ভালো থাকুন। জয় ভারত, জয় বেঙ্গল।